আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ইংলিশের একটি পার্ট নিয়ে আলোচনা করব। নেটিভ স্পিকাররা ইংলিশে কথা বলার সময় উডের অনেক বেশি ব্যবহার করে থাকেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে উডের ব্যবহারটা আসলে কোন ক্ষেত্রে হচ্ছে। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে উডের ব্যবহারটা অবশ্যই ভালোভাবে জানতে হবে। তাহলে আর দেরি না করে উডের খুঁটিনাটি সকল ব্যবহার জেনে নেই। তিনভাবে উডের ব্যবহার সব থেকে বেশি হয়ে থাকে। প্রথমত, আমরা সাধারণত উইলের পরিবর্তে উডের ব্যবহার করতে পারবো, তবে এখানে কিন্তু একটু পার্থক্য আছে। ভবিষ্যতে কিছু করব বলতে উইল ব্যবহৃত হয়ে থাকে। আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, হোয়াট উইল ইউ হ্যাভ? আপনি কি খাবেন? এভাবে উইল দিয়ে প্রশ্ন করলে সে কি খাবে সেটার একটা ক্লিয়ার উত্তর আপনাকে দিবে। একইভাবে আপনি যদি উড দিয়ে কোয়েশ্চেন করেন, হোয়াট উড ইউ হ্যাভ, তাহলে এর মানে দাঁড়াবে তুমি কি খাচ্ছ, মানে তুমি কি খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ। ভবিষ্যতের কোনো কিছু যখন পুরোপুরি কনফার্ম সেটা জানতে আপনি যখন কোশ্চেন করবেন তখন উইলের ব্যবহার করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, উডের ব্যবহারটা সাধারণত লেস কনফার্মেশনের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি কোনো ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি, নিচ্ছেন অথবা নিবেন, এখনও কনফার্ম না, এরকম বলতে আমরা উডের ব্যবহার করব। যেমন ধরুন, আপনি বললেন আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। এখানে আপনি যখন উইল ব্যবহার করবেন সেটা একদমই কনফার্ম যে আপনি সেখানে যাবেন। অন্যদিকে যদি বলেন আই উড গো দেয়ার, সেক্ষেত্রে আপনি এখনও কনফার্ম নয়। কেউ যদি আপনাকে বলে আই উড গো দেয়ার, তাহলে আপনি মনে করে নিতে পারবেন যে সে আসলে একটু কনফিউজড, সে সেখানে যেতেও পারে নাও যেতে পারে। ধরুন, আপনি একটি রেস্টুরেন্টে বসে কাউকে বলছেন হোয়াট উড ইউ হ্যাভ, তুমি কি নিচ্ছ অথবা তুমি কি খাবে, হোয়াট উড ইউ হ্যাভ। এখানে কিন্তু বলা হয়েছে তুমি কি নিচ্ছ। আমরা বলে থাকি না যে তুমি কি খাবে, কি খাচ্ছ। বিষয়টা হচ্ছে তুমি কি খাওয়ার প্ল্যান করছো, এখনও ডিসিশন নেওয়া হয়নি। এরকম আপনি কোনো ব্যাপারে মতামত জানতে হলে উডের ব্যবহার করতে পারবেন। এবারে আমরা যদি বলি হোয়াট উড ইউ সে, মানে তুমি কি বলছো, তুমি কি বলতে চাচ্ছ, মানে হচ্ছে আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি কি বলছো, বা আপনি একটা কিছু যখন বললেন তাকে, তখন তার মতামত জানার জন্য যে এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি বলো। মানে আমরা যখন জিজ্ঞাসা করি যে তুমি কি বলো বা তুমি কি বলছো এই ব্যাপারে, সেই ক্ষেত্রেই আমরা উডের ব্যবহার করব। আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখি, ধরুন আপনি কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, তো সেক্ষেত্রে ফ্রেন্ডের সাথে ডিসকাস করছেন যে আমি ওই প্রোগ্রামে যাব এবং এই গিফটটা নিব। যে কোনো একটা গিফটের কথা আপনি বললেন যে আমি এই গিফটটা নেব, এবং আপনি তাকেও জিজ্ঞাসা করলেন যে তুমি কি আনছো। দেন ইউ ক্যান সে হোয়াট উড ইউ ব্রিং। ইট মিনস তুমি কি দিচ্ছ অথবা তুমি কি দিবে। এ ধরনের কিছু বলতে আমরা সাধারণত উড ব্যবহার করব। সো এতটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু প্ল্যান করা বা কি প্ল্যান করছো মতামত জানতে আমরা উডের ব্যবহার করতে পারবো। সেকেন্ড ইউজটা আমরা দেখি। এক্ষেত্রে আপনি ফিউচার ইন পাস্ট বলতে সাধারণত উডের ব্যবহার করতে পারবেন। ফিউচার ইন পাস্ট বলতে বোঝায়, ধরুন আপনি বললেন যে আই উড গো দেয়ার বাট আই ডিডেন্ট হ্যাভ টাইম, আমি সেখানে যেতাম কিন্তু আমার সময় ছিল না। এখানে বলা হয়েছে যেতাম, যেতে চেয়েছিলাম বাট সময় হয়নি, এজন্য যাওয়া হয়নি। যেতাম বাট যাওয়া হয়নি, এরকম কিছু বলতে আমরা উডের ব্যবহার করব। এবার ধরুন আপনি বললেন আই উড গো টু হসপিটাল, আমি হসপিটালে যেতাম, আই উড গো টু হসপিটাল বাট আই ওয়াজ ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত ছিলাম। এখানে ওই একইভাবে আপনি যেতে চেয়েছিলেন বাট কোনো কারণে যাওয়া হয়নি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আই থট দ্যাট আই উড মিট ইউ, আমি ভেবেছিলাম যে আমি তোমার সাথে দেখা করব, কিন্তু কোনো একটা কারণে দেখা করা হয়নি। ধরুন বললেন আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম বাট আই হ্যাভ এ হেডেক, কিন্তু আমার মাথা ব্যথা ছিল। মানে মাথা ব্যথার কারণে আমি স্কুলে যেতাম কিন্তু যেতে পারিনি। কোনো কিছু করতে চেয়েছিলাম বাট করা হয়নি।
এ ধরনের কথাগুলো বলতেই আমরা উডের ব্যবহার করব। আশা করি এটুকুও আমরা সবাই বুঝতে পেরেছি। পরের নিয়মটা দেখে নেই। কোনো কিছুর জন্য পোলাইটলি রিকোয়েস্ট করতে চাইলে আমরা উডের ব্যবহার করতে পারি। রিকোয়েস্ট করা বা আপনি পোলাইটলি কোনো কিছু চাইলেন কারো কাছে, এরকম কিছুর ক্ষেত্রে উডের ব্যবহার কিভাবে করবেন তাহলে? যেমন ধরুন, উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা উড ইউ প্লিজ হেল্প মি, আপনি আমাকে এক গ্লাস পানি দিবেন, অথবা আপনি আমাকে একটু সাহায্য করবেন। এখানে আপনি তাকে জোর দিয়ে কিছু বলছেন না, পোলাইটলি রিকোয়েস্ট করছেন। উড ইউ প্লিজ গিভ মি এ পেন, আমাকে কি একটি কলম দিবেন? উড ইউ ওপেন দ্য উইন্ডো? সো এই ধরনের কথাগুলো বলতে আমরা উড ব্যবহার করব। আশা করি উডের ব্যবহার নিয়ে আজকের পর থেকে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। And I will come back with another new video. Until then, stay well.